আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রুমানা। জুলাই গণঅভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় আজ দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের একটি বেঞ্চ এই সাক্ষ্য গ্রহণ কার্যক্রম পরিচালনা করছেন। এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ মোট ৩০ জন আসামির বিচার কার্যক্রম চলছে। এর মধ্যে ২৪ জন আসামি পলাতক রয়েছেন, আর বাকি ৬ জনকে সকালে প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়েছে। তারা হলেন এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ। এর আগে গত ২৮শে আগস্ট প্রথম দিনে শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেনের জবানবন্দির মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গত ২৭শে আগস্ট চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবকাশকালীন সময়ে অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত এ সংক্রান্ত এক স্মারকে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বার্ষিক অবকাশ আজ থেকে শুরু হয়েছে, যা চলবে ১৬ই অক্টোবর পর্যন্ত। এ সময় হাইকোর্ট বিভাগের সরকারি ও সাপ্তাহিক ছুটি ব্যতীত রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। অবকাশকালীন সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে বেঞ্চ এবং আপিল বিভাগে চেম্বার কোর্ট নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি। জয়পুরহাটে আজ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের ৩৬তম মৃত্যুবার্ষিকী ও সেবা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে শোভাযাত্রা, স্মরণসভা, ফ্রি ডায়াবেটিক চেক আপ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জয়পুরহাট ডায়াবেটিক সমিতি এর আয়োজন করে। গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর উপর নির্মিত মাওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক কেবল চুরির মামলায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন গাইবান্ধার ধাপেরহাট ইউনিয়নের ছাইগাড়ি ইসলামপুর গ্রামের খায়রুল ইসলাম এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মনসুর আলী। তাদের দুজনকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে একজন আদালতে দেয়া জবানবন্দিতে চুরির দায় স্বীকার করেছেন। মাতৃস্বাস্থ্য উন্নয়নে রংপুর ডায়াগনোসিস অ্যান্ড ইমেজিং সেন্টার নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। এজন্য ব্যয় করা হচ্ছে ৫২ কোটি টাকা। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ৫ তলা বিশিষ্ট এই ইমেজিং সেন্টার নির্মাণ করা হচ্ছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহাবুল আলম জানান, প্রকল্পের আওতায় ভবনটির ৭৫% নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী ডিসেম্বর মাস নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন হলে ডায়াগনোসিস অ্যান্ড ইমেজিং সেন্টারে গর্ভবতী মায়েরা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে একই ভবনে সকল ধরনের স্বাস্থ্যসেবার সুযোগ পাবেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জয়পুরহাটের খেতলাল উপজেলায় একটি সড়ক উন্নয়নের কাজ এগিয়ে চলেছে। এজন্য ব্যয় করা হচ্ছে ১,৪৫,০০,০০০ বেশি টাকা। প্রকল্পের আওতায় উপজেলা খেতলাল থেকে বাঁশথপি সড়কের ১ কিলোমিটারের বেশি অংশ প্রশস্ত ও পাকা করা হচ্ছে। ইতিমধ্যে প্রকল্পের ৪৫% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী নভেম্বর মাস নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। এদিকে একই প্রকল্পের আওতায় জেলার সদর উপজেলায় ১,৪৩,০০,০০০ টাকা ব্যয়ে ৩টি সড়ক সংস্কারের কাজ এগিয়ে চলেছে। এর মধ্যে ৪২,৯০,০০০ টাকা ব্যয়ে সদর উপজেলার ইছুয়া থেকে ঈশ্বরপুর সড়কের ৩০০ মিটার, ৫৪,৫৮,০০০ টাকা ব্যয়ে তেঘর থেকে পালি সড়কের ৫২০ মিটার এবং ৪৫,২৩,০০০ টাকা ব্যয়ে তেঘর থেকে শাহপুর সড়কের ৪০০ মিটার অংশ সংস্কার করা হচ্ছে। ইতোমধ্যে এসব প্রকল্পের ৫০% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী ডিসেম্বর মাস নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পগুলো বাস্তবায়ন করছে। খেলার খবর, কাবাডি। কুড়িগ্রামের রৌমারী উপজেলার মির্জাপুর নুরুল হক পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠানরত কাবাডি টুর্নামেন্টের আজকের খেলায় বাঘমারা কাবাডি দল ও বোয়ালমারী কাবাডি দল পরস্পরের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
এতে আরও বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যান্য জায়গায় তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।